দেওয়া হোক, অকাবের জমি দেওয়া হোক, আর যে টাকা লাগবে 50 লাখ আমি দেব। এখন করব না, আমরা করব আইন মেনে জমি কনভার্সন করাবো, আমরা পঞ্চায়েতের পারমিশন নিব, আমরা পঞ্চায়েত সমিতি নিব, আমরা যদি পুরসভায় পুরসভার পারমিশন নিব, বিয়েই করব। মোহাম্মদী মসজিদ এবং শ্রীকৃষ্ণের মন্দির, সেখানে গীতা থাকবে আর মসজিদে থাকবে কোরআন। এই গীতার কোরআন পড়ে কোন জায়গায় যদি আমরা ভুল দেখাতে পারেন, আপনারা যা বলবেন আমি মেনে নেব। যদি মানুষকে কেউ ঘৃণা করে, হিন্দু মুসলিম খ্রিস্টান করে লিখা যদি থাকে, যা সাজা দিবেন এখানে আমি শাস্তি দিতে চাই। কোরআন আর গীতা 85% মিল আছে, আপনারা পড়ে নেবেন ভালোভাবে। যদি মনে করেন মানুষকে বুঝাবেন গীতার বাণী, তাহলে বাংলায় করে শোনান, তার মানে বুঝান, একটা বিভেদ থাকবে না। যদি আপনি মনে করেন কোরআন, একটা জায়গাতে ভুল পাবেন না, সবই মানুষের জন্য করা আছে, কিন্তু বিভেদকারীকে আল্লাহ পছন্দ করে না। তাই আমি কোনো কথা বলবো না। অনেকেই মসজিদে নামাজ পড়তে চাই, অনেকেই চাই মন্দিরে পূজা দিতে, আমি সেটাই ব্যবস্থা করব। আমি 1 কোটি টাকা করব, 50 লাখ শ্রীকৃষ্ণের নামে, আর মোহাম্মদী মসজিদ হবে তার নামে 50 লাখ। ট্রাস্টি করব এলাকার বিশিষ্ট লোককে নিয়ে, সমস্ত অঞ্চল এবং সমস্ত পুরসভাকে নিয়ে আমরা কমিটি তৈরি করব এলাকার বিশিষ্ট লোককে নিয়ে, যেন আপনাদের গীতা পড়ার জায়গা থাকে, কোরআনের জায়গা থাকে। নামে যদি কোনো ভুল থাকে আমি ভুল ক্ষমা চাইছি, রেক্টিফিকেশন করে নেব, কিন্তু মোহাম্মদী মসজিদই হবে এবং শ্রীকৃষ্ণেরই মন্দির হবে। আমরা চাইবো হিন্দু মুসলমান নয়, মানবিক লড়ে না। আপনারা আবেগ নিয়ে খেলা করবেন না, সকলকে বলি। তাই আমরা আবেগ নিয়ে খেলা করব না, দুই জায়গায় দুটো করব। আপনারা অনেকেই চান, অনেকে অনেক দূর চলে যাচ্ছেন, আমি বলবো আপনারা এই এলাকাতেই পাবেন। এমন করে করবো যেন আমরা বসতেও যান, দেখতেও জেলে যান, চাঁদা তুলবো, ট্রাস্টি করবো দুটো, একটা হিন্দু ট্রাস্টি হবে শ্রীকৃষ্ণের নামে, একটা মোহাম্মদী ট্রাস্টি হবে মুসলিমদের জন্য। এমন জিনিস করব আপনারা দেখতে যাবেন। এসি যদি লাগে আমার এমএলএ কোটা থেকে দিব, যদি না হয় আমার বেতন থেকে দেবো। এখানে কোন টাকরাই বেতন থেকে সব লাগাবো, দু জায়গাতে একই রকম ভাবে বানাবো, যেন জায়গা ঠিক করে নি। জায়গা আমি কথা বলবো, যদি কেউ দান করতে চান জায়গা আপনারা করবেন, সেখানেই করব। আপনারা সকলে এগিয়ে আসুন, মন্দিরের জন্য কেউ দান করলে করুন, এবং কেউ মসজিদের জন্য দান করলে করবেন, কিন্তু আমরা ভোটের পরে করব। আমি মন্দির মসজিদ দিয়ে ভোট নিব না, তার জন্য আমাকে ভোট দিবেন না। আমি ধর্মটাকে অনেক উঁচু মনে করি, কোটি কোটি গুণ মনে করি যে আমার থেকে উঁচু, আমি কিছু না। আমরা শুধু মানুষের যে যেটা চাই সেটাই করার চেষ্টা করি, ভালোবাসা তৈরি করার চেষ্টা করি, মানুষের যদি ভালোবাসা হয় তা আমরা এইটা করব। গোটা বিধানসভার লোককে নিয়ে লোকেশন ঠিক করে, জমি ঠিক করে আমি ওকাবের কাছে জমি চাইবো, এবং যদি খাস জমি থাকে শ্রীকৃষ্ণের নামে সেটা চাইবো, যে দুটো মন্দির আর মসজিদ হবে, সকলে আপন আপন যাবেন এবং এসি থাকবে সব জায়গাতে। যদি আপনারা আমাকে বললো, আমাদের আকালীরা প্রধান আছে, ব্লক সভাপতি আছে, জেলা পরিষদের মেম্বার আছে, এবং মেম্বাররা আছে, আমাদের নেত্রী মোনালিসা আছে, আমাদের অঞ্চল সভাপতি আছে, সকলে আছে আমাদের। কিন্তু আপনাদের যদি কেউ কোন রকম করে প্রধান বদমাশি করলে আমাকে বলবেন, আমরা প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কেউ পঞ্চায়েত সমিতি বদমাশি করছে আমাকে বলবেন, ব্যবস্থা নিব। যদি কেউ পঞ্চায়েত সমিতি সভাপতি থাকে ভোটের পরে, তারও ব্যবস্থা আমরা নিব। কারণ আমরা অন্যায় বরদাস্ত করবো না, জনগণ যেন বিদ্রোহ হয় সেই কর্মতে দিব না। আমরা চাইবো জনগণ গরিব মানুষের পাশে থাকবে, তার সাথে আমরা আছি। আমি বেশি বক্তব্য রাখবো না, সকল মানুষ খেতে দাঁড়িয়ে আছে, সকল ভাই বোনেরাকে বলছি, আজকে আমি এক ঘোষণা করছি,
যে আপনারা অনেকে মন্দির যেতে চান, অনেকে মসজিদে যেতে চান, আমার জমি বিক্রি করে আমি 50 লাখ শ্রীকৃষ্ণ নামে মন্দির হবে আর মহামতি মসজিদ হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মহামতি মসজিদ হবে, এই দুটো যদি কোনো নামে একটু ভুল থাকে, আপনাকে আমি সরকারকে আবেদন করব।